অনেকেই আছেন আমরা যারা এই শাকটা খেতে একদমই পছন্দ করি না আর খেতেও ভালো লাগে না, কিন্তু এইভাবে একবার রান্না করলে এই শাকটাও কিন্তু খেতে হবে দুর্দান্ত। আর সেই সাথে এর পুষ্টিগুণ যদি জানতে পারেন তাহলে পুষ্টির কথা চিন্তা করেও কিন্তু একবার হলেও রান্না করে খাবেন। তো চলেন রেসিপি শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম, লাড্ডু কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি যে শাকটা নিয়েছি এটা হচ্ছে গিয়ে মূলা শাক। এটা কিন্তু আমরা অনেকেই আছি পছন্দ করি না বা খেতেও চাই না। তো আজকের এই রেসিপি দেখে কিন্তু আপনারা হুবহু রান্না করলে কিন্তু একদম চেটেপুটে খাবেন। তো চলেন আগে এর উপকারিতা সম্পর্কে আপনাদেরকে জানাই। তো মূলা শাক কিন্তু অত্যন্ত পুষ্টিকর একটা শাক। এটা কিন্তু শীতকালীন শাক আর এর মধ্যে কিন্তু আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন সি, কে এবং ফাইবারও কিন্তু আছে। আর এটি নিয়মিত খেলে কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, হজম শক্তির উন্নতি হবে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে, হার্টও কিন্তু সুস্থ রাখবে। আর রক্তশূন্যতা দূর করতেও কিন্তু এই শাকের উপকারিতা অনেক। আর সেই সাথে কিন্তু ত্বক ও চোখও কিন্তু এই মূলা শাক ভালো রাখে। এখন বলেন তো কে কে এই শাকটাকে না খেয়ে থাকবেন? এত উপকারিতা জানার পর কি কেউ ফেলে দিবেন? তো এখন চলেন রেসিপি বলে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে গিয়ে প্রথমেই আমি একটা শুকনো কড়াইতে মূলা শাকটাকে দিয়ে নিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে লবণ, পেঁয়াজ আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ। এখন এটাকে আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ হয়ে গেলে আমি এটাতে একটু পেঁয়াজ মরিচের বাগার দিয়ে দিব। তা আমার শাকটা কিন্তু একদম পুরোটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর এটার মধ্যে কিন্তু একটা অন্যরকম একটা ফ্লেভার থাকে, এভাবে রান্না করলে কিন্তু সেই ফ্লেভারটাও চলে যায়। এখন হচ্ছে এটাতে বাগার দেওয়ার পালা। তো আমি চুলাতে কড়াই দিয়ে সেখানে তেলের মধ্যে শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটু বেরেস্তা টাইপের করে নেব। আমি ভিডিওটা শুরু থেকে করেছিলাম কিন্তু এটা কেন জানি আসলে ভিডিওটা হয়নি। যাই হোক, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একদম লাল লাল করে বেরেস্তা করে ভাজতে হবে। বেরেস্তা করে ভাজলে দেখা যাবে এই শাকের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার কিন্তু মূলা শাক অনেক পছন্দ আর আমার বাসার সবাই কিন্তু মোটামুটি মূলা শাক সবাই পছন্দ করে। তো আমার পেঁয়াজ পেস্টটা কিন্তু হয়ে গিয়েছে। এখন হচ্ছে গিয়ে আমি যে শাকটাকে রান্না করে রেখেছিলাম সেই শাকটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে একদম নেড়ে চেড়ে এই পেঁয়াজ পেস্টের সাথে মিশিয়ে নিলেই কিন্তু আমার শাক সম্পূর্ণ রেডি। এখন হচ্ছে এটা গরম গরম ভাতের সাথে যদি একবার নিয়ে খান, দেখবেন যে সবাই তৃপ্তি করে খাবে আর আপনার প্রশংসাও করবে। এই শাকটা খেতে এতটা মজা হয়। আর এই শাক রান্না করতে গেলে কিন্তু আপনাকে চুলার হিটটা অবশ্যই হাই হিটে রাখতে হবে। এতে দেখা যায় শাকের যে কালারটা থাকে সেটা কিন্তু খুব সুন্দর থাকে, কালার নষ্ট হয়ে যায় না। আর যে কোনো শাক আইটেম রান্না করতে গেলেই কিন্তু আপনাকে অবশ্যই হাই হিটে করতে হবে, কারণ এতে শাকের ভিটামিন সেই সাথে কিন্তু কালার দুইটাই ঠিক থাকে। তো আমার শাক কিন্তু সম্পূর্ণ রেডি। দেখেন কত সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এখন হচ্ছে গিয়ে গরম গরম ভাতের সাথে নিয়ে খেলেই কিন্তু পুরাই জমে যাবে। আর এই মূলা শাক আপনারা কে কে পছন্দ করেন সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় থাকবো যে এই শাকটা কে কে পছন্দ করেন। আমার বাসার সবাই কিন্তু এই শাক পছন্দ করে। আর আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে লাড্ডু কিচেনে লাইক, ফলো ও শেয়ার করে পাশে থাকতে হবে। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।